আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে আজকে একটি অন্যতম শক্তিশালী মহাব্বতের তদবির নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। বরাবরের মতো আমি আপনাদেরকে কঠিন একটি বিদ্যা দেব, কঠিনতর বিদ্যা দেব, কঠিন মনের মানুষকে নরম করার জন্য একটা বিদ্যা দেব, যে বিদ্যার মাধ্যমে আপনি কঠিন মনের মানুষকে মুহূর্তের মধ্যে মন গলাইতে পারবেন। দেখা মাত্র সে অস্থির হয়ে যাবে, কাজ করা মাত্র সে পাগলপাড়া হয়ে যাবে। আমাকে অনেকে কাজের জন্য ফোন করেন, আমি তাদেরকে বলি ভাই নিজের কাজ নিজে করেন, নিজের সমস্যা নিজে সমাধান করেন। আর যদি নিজে করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে প্রত্যেকটা কাজ হবে, এমনভাবে কাজ করে দিব, গ্যারান্টি দিয়ে প্রত্যেকটা কাজ করে দেব। যদি আপনাদের মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকে আমার মাধ্যমে কাজ করাইতে পারেন। অনেকে আছে ফোন করেন কাজের জন্য, আবার অনেকে কাজ দেয়, আবার অনেকে কাজ দেয় না। যারা কাজ দেয় না তারা ফোন দিবেন না। আপনাদের যদি কোনো প্রয়োজন না হয় ফোন দিয়ে ভাই বিরক্ত করবেন কেন? বিরক্ত করার তো কোনো দরকার হয় না। আপনি যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি একটি পুরনো কিতাবের একটি নকশা। অনেকে মনে করেন ভাই নকশাগুলো কই থেকে আনেন, নিয়ম সহ দেন। ভাই নিয়ম সহ কেমনে দেব? নিয়ম আছে, আপনারা তো বুঝবেন না। নিয়ম আছে, আপনারা বুঝবেন কেমনে? তুর্কি ভাষা, বাংলা ভাষা না তো। যদি আপনারা বুঝেন, হ্যাঁ আমি আপনাদেরকে দিতে পারবো। অনেকে আমার বলে ভাই নিয়ম না দেখাইলে বিশ্বাস হয় না। না হইলে ভাই দরকার নাই, আমার ভিডিও তো দরকার নাই দেখার। যদি বিশ্বাস না থাকে, উস্তাদে একটা গোপন বিদ্যা বলে দেবে, গোপন বেদ বলে দেবে, ওইটা 100টা বইয়ের বিদ্যার সমান। কথা হচ্ছে আপনি বইয়ে দেখে দেখে যেভাবে নিয়ম আছে ওইভাবে যদি লিখেন, আপনি ওইভাবে 20টা কাজ করবেন আর এরকম একটা কাজ করবেন গুরুবিদ্যা দিয়া, তাইলে আপনার কিন্তু 20টা কাজ থেকে একটা কাজ হইব আর 19টা কাজ হইব না। কারণ গুরুবিদ্যা হচ্ছে এমন বিদ্যা, ওগুলাতে গোপন বেদ সহ থাকে। ওস্তাদের মনের ভিতরে সব কিছু থাকে, উনি কাজ করছে, উপকার পাইছে। আর বইয়ের বিদ্যা তো ভাই জানেনই, এগুলো প্রয়োগ করলে অনেক সময় হয়ও, অনেক সময় হয়ও না। এটা নকশার উপর নির্ভর করে, আপনার আমলের উপর নির্ভর করে। আমি আপনাদেরকে বলি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিরে দূরে হয়ে থাকলে, আপনি প্রবাসী হয়ে থাকলে আপনি ওকে কিভাবে করবেন? এই নকশাটি প্রথমত আপনাকে জাফরানের কালি, মানে অরিজিনাল যে জাফরান আছে, এটা তো বাংলাদেশে পাওয়া যায় না, পাওয়া যায় বাহিরের দেশে। ওই জাফরান কালি আপনাকে আনাইতে হইব, গোড়া আনাইতে হইব। ওইটাতে কালি তৈরি করবেন, মোট 3টা নকশা লিখিবেন। লিখার পরে আপনাকে একটা পুতুল বানাইতে হবে। পুতুলের উপরে কাম সিঁদুর দিতে হবে, কাম সিঁদুর। ওই যে অরিজিনাল যে কাম সিঁদুর আছে, এক তোলার দাম অনেক পড়ে, ওখান থেকে আপনি মোটামুটি 2 গ্রাম মতো আনবেন, মোটামুটি 3-4 হাজার টাকা পড়বো। আনার পরে আপনি ওই পুতুলের উপরে মাইকা দিবেন, আর নকশা একটা ঢুকাইয়া পুতুলের ভিতরে সুন্দর করে এটা আপনি শ্মশানে পুঁতে দিবেন। যে কোনো দিন আপনি করে ফেলতে পারেন। আরেকটা হচ্ছে নকশা লিখবেন, আগরবাতি জ্বালাইবেন, ধূপ জ্বালাইবেন, উপরে ধরবেন, ধরার পরে আপনি 5 মিনিট পর্যন্ত ধরবেন। নকশার নিচে অবশ্যই নাম লিখবেন, অবশ্যই মায়ের নাম লিখিতে হবে, বাবার নাম লিখলেও হইব না। তারপরে আপনি লেখার শেষে আপনি একটা নিজের হাতে ব্যবহার করবেন। আপনি যদি ছেলে হন ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করার পরে আপনি সুন্দর করে এটা আরেকটা হচ্ছে একটা পুতুলে, আরেকটা হচ্ছে নিজের হাতে, আরেকটা হচ্ছে আপনি গাছের মধ্যে, মানে এমন একটা গাছে ঝোলাইতে হইব যে গাছের আশেপাশে 10 ফিটের আশেপাশে আর কোনো গাছ নাই। ওই গাছটা হতে হবে ফলন্ত গাছ, মানে যে গাছে মিষ্টি ফল ধরে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এরকম গাছ হলে চলবে। উঁচা হতে হবে, যেন আপনি এটা ঝোলাইয়া দিবেন, যেন নড়াচড়া করে, মানে বাতাসে যেন ঝুলতে থাকে। যদি বাতাসে ঝুলতে থাকে তাইলে কিন্তু আপনি ফলাফল পাইবেন। কারণ এটা যখন দুলতে থাকবো, এর মনে কিন্তু আঘাত করতে থাকবো, তখন কিন্তু আপনি চিন্তা করতে পারবেন। এটা সাবধানতার সহিত কাজ করতে হইব, দূরে থেকে আপনি করতে পারবেন। আর যদি আপনার মনে হয় আমার বিদ্যাটা আপনার সঠিক কাজ করবে,
তাইলে আপনি করতে পারেন। আর যদি মনে করেন কোনো সঠিক না, কোনো কিচ্ছু না, করার দরকার নাই, তাইলে করবেন না। আমি আপনাদেরকে অনুমতিও দেব না, কিচ্ছু দেব না। আপনারা আমাকে দূর থেকে ক্যান্সেল করাই দিতে পারেন, মন চাইলে আপনারা আমাকে কাজ দিতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা সকাল 9টা থেকে দুপুর 1টার ভিতরে কল দিবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।